নমস্কার বন্ধুরা, আজকে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দারুণ স্বাদের লোভনীয় মিষ্টি বানিয়ে দেখাবো। আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটা বানানো হয়ে যায় আর বানানো খুবই সহজ। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। তাই মিষ্টিটা বানানোর জন্য গুঁড়ো চিনি লাগবে। তা আমি এখানে 1 বাটির একটু কম চিনি নিয়েছি আর 2টা এলাচ নিয়েছি। এবার গুঁড়ো করে নেব শিলে। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপটে মিষ্টিটা বানিয়ে নিতে পারো। এই চিনির সঙ্গে যদি এলাচ গুঁড়ো করা হয় না, খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। দেখতে কত সুন্দর লাগছে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি আর সুজির দানাটা মোটা নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি মোটা দানাটা না থাকে তাহলে সরু দানাটা দিয়েও করতে পারো। হালকা আছে সুজিটা ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেবো 2 চামচ গুঁড়ো চিনি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, অল্প অল্প দেবো, নাড়বো। আর এই সময় উনানে আঁচটা কমিয়ে দেবো। একটা শক্ত ডো করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হালকা একটু ঠান্ডা করে নেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াই জল দিয়ে দেবো। জল খুব ভালো করে গরম করে নেব। জলটা যত ভালো গরম হবে মিষ্টিটা তত তাড়াতাড়ি তৈরি হবে। এবার সুজি রান্নাটা 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটাকে খুব ঠান্ডা করে নিলে হবে না, হাতে সহ্য হবে সেই রকম মাখতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে না মাখলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে একটা ফুটো থালা নিয়েছি, থালাটা ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে ডো কেটে নেব, এইভাবে গোল করে নেব। এইভাবে একটু লম্বা করে নেব, এইভাবে একটু চ্যাপটা করে নেব। দুই মুখটা এইভাবে একটু ছুঁচলো করে দেব। এই যে একটা হয়ে গেছে।
তা বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো সবগুলো এইভাবেই বানিয়ে নেব। মিষ্টিগুলো একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে, গায়ে গায়ে রাখলে হবে না। মিষ্টিটা বানানো খুবই সহজ। এদিকে জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার থালাটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। তা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এই যে অরিত্র এসে আসনটাতে বসে পড়েছে। কোথায় ছিলিস? বাড়িতে কি করছিলি? খেয়া পড়া করেছিস? এবার চাপাটা খুলে দেখে নেব মিষ্টি সিদ্ধ হয়েছে নাকি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে নেব। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, একটা প্লেটে ঢেলে নেব। আর অরিত্র তো কখন থেকে বলছে দুধ কখন কাটবে, প্যাকেট কখন কাটবে না। এবার দেবো 2 চামচ গুঁড়ো চিনি। ভালো করে মিশিয়ে নেব। এদিকে মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা করে নেব আর এইভাবে কোট করে নেব। আজকে মিষ্টি কে খাবে? তুমি? দেব না? দেব। মিষ্টিগুলো একবারে ঠান্ডা করে নিলে হবে না, একটু কুসুম গরম থাকবে, সেই সময় এইভাবে কোট করে নিতে হবে, নাহলে গায়ে লাগবে না ঠান্ডা হয়ে গেলে। সবগুলো কোট করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে একদম লোভনীয় হয়েছে, আর খাওয়ার জন্য একদম রেডি। নাও অরিত্র নাও। গরম নেই, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর একদম নরম হয়েছে মিষ্টিগুলো, আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। খেতে এতটাই ভালো লাগছে, একটা খেলে কিন্তু মন ভরবে না। তা বানিয়ে না খেলে স্বাদ কিন্তু সবার কাছে অজানাই থেকে যাবে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো, তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না ভালো হয়েছে অরিত্র? ভালো? আর একটা নেবে তো? ওটা খেয়ে নাও, আর একটা নেবে। হ্যাঁ, অরিত্র খুব পছন্দ হয়েছে।